আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আর আম্মু যাচ্ছি বাজার, সবজি বাজার যাচ্ছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এখানে এই গাছটাতে আমি দেখাচ্ছি জুম করে, কিন্তু অতটা হয়তো বোঝা যাচ্ছে না, এত আম ধরেছে এবং আমগুলো সব পেকে গেছে। এই বাড়িটায় দেখুন কত সুন্দর ছাদ বাগান করা আছে, খুব ভালো লাগছে দেখতে। আর সকালের দিকে পরিবেশটা এত স্নিগ্ধ থাকে, খুব ভালো লাগে ঘুরতে। বাচ্চা মেয়েটা এবং বাচ্চা ছেলেটা কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন। যেহেতু সকালবেলাতে সেদিনকে ওয়েদারটা খুবই ভালো ছিল, সকাল থেকে উঠে প্রচণ্ড রোদ উঠেছিল, কিন্তু হঠাৎ করেই দেখি মেঘ করেছে আর ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল। তাই হেঁটে হেঁটে যাওয়াটা সম্ভব হলো, নাহলে হেঁটে হেঁটে যেতে পারতাম না। আর এই গাছটায় কত সুন্দর ফুল ধরেছে এবং ফুলগুলো দেখুন মাটিতে পড়েও আছে। কী ফুল বলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটা আমাকে এত ভালো লাগে, বিশেষ করে ওই বারান্দাটা আমার খুব ভালো লাগে। আমরা যে রাস্তা দিয়ে বাজারটা যাচ্ছি, সেই রাস্তাটা দিয়ে বাজারে উঠলে বাজারের পিছন দিক দিয়ে উঠবো। আর দেখুন এই বয়স্ক মহিলাটাও কিন্তু বাজার করতে যাচ্ছেন, আমি দেখছি। তাই সকালের দিকে বাজার গেলে কেউ বাজার থেকে আসছেন, কেউ বাজার করতে যাচ্ছেন। ইনি যেমন সাইকেল নিয়ে বাজার করতে যাচ্ছেন, আমরাও যেমন বাজার করতে যাচ্ছি। কিছু কেমন মানুষ আছে বাজার করতে যাচ্ছে, কিছু কেমন মানুষ আছে বাজার করে নিয়ে আসছে, বেশ ভালো লাগছে। এখানে কাছেই একটা পুকুর আছে, পুকুরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবং যাদের পুকুরের পাশে বাড়ি থাকে, আমার সেই বাড়িগুলো খুবই ভালো লাগে। কেননা সারাদিন মনে হবে পুকুরের দিকে তাকিয়ে থাকি, পুকুরের মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাড়িতে আসছে, এবং এই পুকুরের এই যে সৌন্দর্য দৃশ্যটা সত্যি দেখতে খুবই ভালো লাগে। বাড়িটা দেখতে পাচ্ছেন, এরা যে জানলাটা বাড়িয়েছে, এইখানে দেখুন একটা সুন্দর একটা ডিজাইন করেছে মিস্ত্রিতে। এটা বলছে নাকি বৃষ্টি হলে তলা দিয়ে জলটা শুতে যায় না, ওই টপের মধ্যেই বৃষ্টিটা পড়ে টপ টপ করে নিচেই পড়ে যায়। ওটা হচ্ছে আমার মায়ের ভয়েস, আমি এখানটা ঠিক গুছিয়ে বলতে পারছিলাম না, তাই আমি মাকে বলছি, মা তুমি এখানটা একটু আমাকে বলে দাও। আমরা এবার বাজারে ঢুকছি, বাজারের পিছন দিকটা এটা, পেছন দিকে ঢুকছি এবং বেরোবো সামনে দিক দিয়ে।
ওই যেটা যাচ্ছে বেগুনি কালারের সালোয়ার পরে, ওটা হচ্ছে আমার আম্মু। এখানে আমার আম্মু আমাকে জিজ্ঞাসা করছেন কোন লিচুটা নেব, এটা না ওটা। আমি হচ্ছে আপনার যেটা ভালো মনে হবে সেটাই নিন। মানে এক এক জায়গাতে মনে হচ্ছে লিচুগুলো যেগুলো দেখবেন হলুদ হলুদ টাইপের আছে, মনে হচ্ছে কাঁচা, কিন্তু ওইগুলো বেশি ডুমো ডুমো আছে। কিন্তু যেগুলো লাল সেগুলো ছোট ছোট আছে, সেই জন্য আমার আম্মু কনফিউশন হয়ে যাচ্ছে যে কোনটা নেবেন। এখন আমার আম্মু লিচু নেওয়া হয়ে গেছে, এখন আমার আম্মু নিয়েছেন আম। আমাকে, আমি অতটা বরাবর করে আম ভক্ত নয়, লিচু আমাকে দিলে আমি সব খেয়ে নেবো, লিচু ভক্ত আমি খুব। এই যে দাদার আগে দেখছেন, এই দাদার কাছ থেকে আমার আম্মু কিছু সবজি নিয়েছে এবং বলছে যে সবজিগুলো ঠিক সাইজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিন। তখন বলছে আপনি যা ব্যাগ এনেছেন সবজিগুলো ঢুকবে না তো, এত ছোট ব্যাগ এনেছেন কেন? এখন আমরা চলে যাচ্ছি মাছের বাজারে। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, এক্ষুনি দেখাবো, ওয়েট করুন। জিনিসটা কি বলুন তো, এই দেখুন, এটা কি বলুন তো, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। যেহেতু আমি বাঁধের এই দিক থেকে তুলেছি তাই ঠিকঠাকভাবে ভালো করে ওঠেনি। একদিন হয়তো ওই দিকে গিয়ে ভালো করে আপনাদেরকে দেখাবো নদীটা। এখানে আমার আম্মু মাছ কেনা হয়ে গেছে, মাছটাকে এবার উনি ভালো করে বেচে দিচ্ছেন। এবারে চলুন, বাজারের সব তো কেনা কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। টোটোতে উঠে পড়েছি, চলুন এবার বাড়ি যাওয়া যাক। আর হ্যাঁ, বাড়ি গিয়ে আর যে বাজারটাকে দেখাবো সেই ভিডিও আমার শ্যুট করা হয়নি। আর টোটোতেও যে যাচ্ছি, পুরো যে রাস্তাটাকে যে আমি ভালো করে নেব তা নয়। জানেন তো টোটোতে চাপলে কেমন লাফায় টোটো, একদমই মনে হবে ফোনটা হাত থেকে পড়ে যাবে। তাই যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি, কিন্তু ভয়ে ভয়ে ছিলাম যে হাত থেকে না ফোনটা পড়ে যায়। এখানে একটা ছোট্ট পার্ক আছে, সেই পার্কটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করে রেখেছি। এখন যেহেতু টোটো করে যাচ্ছি তাই বাইরে থেকে এই যে পাঁচিল দেওয়া আছে, এটা কিন্তু পার্কটা এখন সকালের দিকে খোলা থাকে না, মানে খোলা থাকলেও কেউ যায় না, সন্ধেবেলার দিকে যায়। এটা হচ্ছে পার্কের মেন গেট। কোনো একদিন পার্কে এসে আপনাদেরকে দেখাবো যে আমাদের পার্কটা কেমন। তাই আজকে এই পর্যন্তই।
আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, একটা লাইক অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।